আরশি, যিনি সবার উপরে, কি আল্লাহকে সবার উপরে না বলে? সবার উপরে মহান আল্লাহ। এজন্য নামাজ যখন পড়তে হবে তার দিন সব পরে এদিকে সহিত এদিক ওদিক তাকা যাবে না। এদিক ওদিক তাকাই যারা শয়তান মার্কা লোক, যাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে, তারাই আসলে তাড়াহুড়ো করে এবং ওদিক ওদিক তাকাই দেখে। শুনতে হইলে তাড়াহুড়োর কথা নেই। বলে নামাজের মধ্যে যদি আমি না বুঝি, নামাজ হবে না, নামাজে মন বসবে না। শিখতে হবে। এবং যখন আমরা ঢুকতে যাই, অনেক দোয়া শিখতে হয়, অনেক দোয়া করতে হয়। বিশ্বনবী দোয়া করেছে, আল্লাহুম্মা ফিনি জামবি কুল্লাদিল কাহু ওয়া দিল্লা ওয়া আমালাহু ওয়া আখিরা। এর অর্থ খুব গুরুত্বপূর্ণ একটা অর্থ আছে। ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। বিশ্বনবী সিজদায় যে দোয়াগুলো করতেন, হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিন, তার ক্ষুদ্র অংশ, বড় অংশ, আগে এবং পরে, প্রকাশ্যে গোপনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিন। সিজদায় বলছেন, কোথায় কি বলছি? সিজদায়। বড় গুনাহ, ছোট গুনাহ, প্রকাশ্যে গোপনে, আগে পরে সমস্ত গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে না। মানে যদি অর্থটা বুঝতে হবে, বলে পাঠতে হবে। যখন দুই সিজদার মাঝখানে একটু দেরি করতে হয়, আমরা কি করি? ফাইভটি নামাজ আদায় করি। কয়টি বলেন তো? ফাইভটি আগে ছিল, ফরজ এখন ফাইভটি হয়ে গেছে। দুই সিজদার মাঝখানে একটু দেরি করতে, সে দেরি করার সময় আমাদের নেই। রুকু হইতে একটু দেরি করলে সেই সময়টুকু আমাদের নেই। আজ তারা ইমামের আগে উঠা বসা করে, তাদের নামাজ হয় না, নামাজ ভঙ্গের কারণের মধ্যে সর্বশেষ যে পয়েন্টে আছে, যারা ইমামের আগে উঠা বসা করে তাদের নামাজ হয় না, নামাজটা ভঙ্গ হয়ে যায়। ইমামকে একটু পড়ে যাবে। আবার অনেকে বলে, হুজুর সূরা কিরাত অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে বলে ইমাম সাহেবের ডেট দেওয়ার আপনি কি? মসজিদে ইমাম যা বলবে ওটাই রাইট। কিন্তু আমরা বর্তমান সমাজে, কিন্তু আমার কথা বলছি না, বর্তমান যত সমাজে মসজিদ আছে, ইমামদের কি মনে করে? বিনা ভোলা। যারা এমন মনে করে কি আমার বন্ধু নামাজ পড়বে, ওদের নামাজ হবে না। এটা যত বড় বিষয় হবে। আমার কথা না, বিশ্বনবীর কথা। যারা ইমামের পেছনে লাগে তাদের নামাজ কোনদিন কালেও হবে না। তাদেরকে ভালোবাসেন, মহব্বত করে, এই ভালোবাসায় আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের রাসূল করতে পারবে। সুবহানাল্লাহ। পেছনে লাগবেন, দুনিয়াতেও ধ্বংস করে দেবে, ধ্বংস। আমার বিষয়টা না। এবং দুই সিজদার মাঝখানে দোয়া করতে হয়। আমরা অনেকেও জানি না, আল্লাহুম্মা ফিরনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। সিজদার, দুই সিজদার মাঝখানে বলছি ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করো। আল্লাহর কাছে বলছেন নামাজের মধ্যে, ওয়াহদিনি, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। আমরা তো সঠিক পথে নাই, আমরা বেঠিক পথে আছি। ওই যে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথ দেখাও, সরল পথ দেখাও। কিন্তু আমরা শয়তানের দেখানোর পথে যাই, আল্লাহর দেখানোর পথে যাই না। শয়তানের দেখানোর পথে গেলে তারাই সমাজের মধ্যে বিশৃঙ্খলা করবে, মানুষকে জুলুম করবে, অত্যাচার করবে। ওদের জবানে মিথ্যা থাকবে, ওদের জবানে হিংসা থাকবে, ওদের জবানে সকল করে থাকবে। যারা শয়তানের দেখানোর পথে থাকে, আর যারা আল্লাহর দেখানোর পথে থাকে, তারা হবে নম্র, তারা হবে সুন্দর, তাদের আচরণ হবে সুন্দর, তারা
বলে এদের তাসাউফ কি? না বেরিয়েছে। তাসাউফটা কি জানেন? এই তাসাউফ বলে আত্মা হইতে বলে আমরা বলে গেছি আত্মা হইতে বলে শুরু আছে তাই অনেকে বলে যে আত্মা হইতে বলে শুরু আছে না আত্মা হইতে বলে কোন শুরু আছে বলেন আমরা বলি অনেক আত্মা হইতে বলে চিনি কিন্তু তাসাউফ এটা আমরা বুঝি না এই আত্মা